চিশতি, তুমি যখন আমি মার গর্ভে ছিলাম, আমি মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, আমি মা কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমি মা কোনোদিন সুদ খাই নাই, আমি মা কোনোদিন ঘুষ খাই নাই, আমি মা কোনোদিন বেপরদা হই নাই, আমি মা তাহাজ্জুদ ছাড়ি নাই, আমি মা কোরআন তেলাওয়াত ছাড়ি নাই, আমি মা সর্বদা কোরআন তেলাওয়াত, আমি মা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়েছিলাম। চিশতি, তুমি যখন জন্ম নিয়েছো, তুমি যখন প্রসব হয়েছো, ও চিশতি তুমি যখন দুধ খাওয়ার জন্য কান্না করেছিলে, আমি মা উযু করিয়া তোমাকে দুধ খাওয়াইছি। আবার যখন তুমি কান্না করেছো, আমি মা আবার উযু করিয়া তোমাকে দুধ পান করাইছি। চিশতি, বলেও একবারও আমি মা ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার মা কো, বাজান আমি যখন তোমাকে দুধ খাওয়াইছি তখন আমি মা তোমাকে ওযু ছাড়া কোনোদিন দুধ খাওয়াই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গুহায় গিয়ে দেখলেন একজন যুবক, একবারে তরুণ যুবক সিজদায় পড়ে আল্লাহ 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 আল্লাহকে ডাকতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, যুবক। এবার যুবক সিজদা থেকে মাথা উঠাইয়া বলেন, কে আপনি? মানাংতা, কি আপনার নাম? মা ইসমুকা, এত গভীর রজনীতে কে গো আপনি? কি আপনার নাম? আপনার নাম জানতে চাই, কোথায় থেকে আসলেন, কি আপনার পরিচয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে যুবক, আমি একজন পয়গম্বর, মুসা পয়গম্বর। যুবক ডাক দিয়ে বলে, আপনি এত রাত্রে এখানে কিসের জন্য আসছেন? আমি আসছি আল্লাহর কাছে আসছিলাম, আল্লাহর কাছে আসার পরে রাত্র হয়ে গেছে, আল্লাহকে বলছি আল্লাহ আমাকে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, আল্লাহ আপনার কাছে পাঠাইছে যাওয়ার জন্যে, আপনি আমাকে একটা ব্যবস্থা করিয়া দেন। যুবক এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে 2টি হাত উত্তোলন করে বললেন, আল্লাহ, আমি আপনার কাছে 2টি হাত উত্তোলন করেছি, আল্লাহ খালি হাতে করে দিও না আমার মুনাজাত। আল্লাহ তুমি তোমার বান্দাকে আমার কাছে পাঠাইছো, তোমার পয়গম্বরকে আমার কাছে পাঠাইছো। আল্লাহ আল্লাহ, আপনি একটা যানবাহনের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বাতাস যা, আমার বান্দার কাছে যা, আমার বান্দা যা বলে তা শুনবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য বৎসর নেই, এই বৎসরও এখানে আসার এবং বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? কে কে খুশি না হাত উড়াই? না খুশি করে হাত উড়াইছে, বেটা রাখ, খুশি করে হাত উড়াইছে, অর্থাৎ সজাগ আছে, বুঝতে পারছি। মানে আমি বুঝতে পারছি, গত বছর বুঝতে পারছি যে না সকালে সজাগ আছে, এই বছর সজাগ আছে, কিন্তু হাত উড়াইছে এই কথা যে বুঝছি সজাগ আছে, এই কথা কইছে, ঠিক নেই? আচ্ছা, আমি আপনাদের সামনে গত বছর একটা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত। এরপরে যখন 6 ফেব্রুয়ারি আসছি তখন আলোচনা করছিলাম মেরাজ সম্পর্কে। চিন্তা করলাম মেরাজের আলোচনা আপনারা বহু শুনছেন, তারপর আমার মুখ দিয়ে শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আপনারা শুনছেন। আজকে আপনাদের জন্য সূরাত বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যে আয়াত এবং একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করছি মাতা পিতা সম্পর্কে। বাচ্চারা কথা না বলি, আলোচনা আমাদের মূল আলোচনা কি? মাতা পিতা সম্পর্কে। হুজুর মাতা পিতার আলোচনা জীবনে বহু শুনছে, হ্যাঁ শুনছেন, কিন্তু মাতা পিতার আলোচনা তার 1-2টা না। কি দেখুন, 1-2টা না। মনোযোগ দিয়ে যদি শুনেন আশা করি ভালো লাগবে। আমল নিয়ে শুনলে আমল করার জাগবে। ওয়াজ শ্রবণ করার কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো যতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনবেন ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়া।
এক নাম্বার শর্ত কি বলেন? যতক্ষণ শুনবেন ততক্ষণ মনোযোগ দিয়া। 2 নম্বর আমলের নিয়তে। 3 নম্বর যে বক্তার ওয়াজ শুনবেন ওনার ওয়াজটা A to Z শুনবেন। 3 নম্বর কি বলছি? যে বক্তার ওয়াজ শুনবেন এই বক্তার ওয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। 4 নাম্বার শুরু পর্যন্ত শেষ শুনুন। প্রথমে শুন না, এবার চা খায়া, পান খায়া, সিগারেট খায়া, এরপর আবার শেষে দেয় বুম, এটা শেষ মধ্যে দেখি তুইব, মধ্যে কিয়ামত হয়ে যাবে। কেমন কিয়ামত? যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যেও না। এটা কোরআনের ডাইরেক্ট আয়াতের মধ্যে আছে, সূরা আলে ইমরানে। আল্লাহ কি কইছে? হে ঈমানদারগণ, নামাজের কাছে যেও না। এরপরে কিতা কইছে শুনুন লাগতো না? আপনি কি জানেন চা খাইতে বলে শুনছি আজকে যে হুজুর আছে উচিত কথা কইছে। বল কি কইছে? যে নামাজ তো ফরজ তাকবীরের কথা, নামাজের কাছে যাইও না কইয়া দিছে। কথা তো সত্য করতে কইছি, সত্য না মিথ্যা কইছি? কোন অবস্থাতে যেও না, হীরা তা শুনছে না, ঠিক নেই। আল্লাহ কইছে কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। শুনে গেছে গা। এরপরে কিতা কইছি না শুনছে না। কিছু কিছু হুজুরে হ্যাঁ কম খাওয়ান সুন্নত, পেটটা 3টা বন্ধ করন, একটা হইলো খালি রাখতে হইব, আর একটা হইলো আপনার খাইতে হইব, আর একটা ইবাদতের জন্য রাখতে হইব। পানি দিয়া একটা খালি, একটা পানি, আর একটা হইলো অল্প ভাত। তখন হুজুর কইছে কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। এখানে তো কমের কথা কইছে না, খালির কথা কইছে না, পানি কমের কথা কইছে না, ভাত কমের কথা কইছে না। কইছে কথাটা তো সত্য, কিন্তু এরপরে কিতা কইছে এটা না শুনে চলে গেছে। কথাটা এখন বুঝাইতে পারছি? তাহলে 1 নাম্বার শর্ত হইল মনোযোগ দিয়া, 2 নাম্বার হলো আমলের নিয়তে, 3 নাম্বার হলো যেই বক্তার ওয়াজ শুনবেন A to Z। যেমন আমি ওখানে বসছি, আমার ওয়াজটা যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ শুনবেন, আর যখন না ভালো লাগে না জামুগা, এটা আপনার ব্যাপার। আর কেউ যদি আপনার ঠেলা মারে, বুঝছেন না, হ্যাঁ আপনার 2 নাম্বার আছে, 1 নাম্বার আছে, ঠেলা মারে তো আর বয়ে তান যেত না, তখন দূর দিতে আর আবার আর দরবার লাগবো, ঠিক নেই? দরবার লাগবে, তাদের কেউ দরবার লাগায় না। যখন আপনার প্রয়োজন পড়ে যাবেন, এতে কোনো আপত্তি নাই। তবে বৎসরে একটা মাহফিল, আশা করি সবাই থাকবেন। আমার ইজ্জত থাকবো, যদি যাইন গা আমার মন ভাঙ্গে যাইব। যাক, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর ফয়সালা, আল্লাহর ইবাদত করা। কার ফয়সালা? কতক্ষণ কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 5 ওয়াক্ত নামাজ পড়া কার ফয়সালা? রমজান শরীফের রোজা রাখা কার ফয়সালা? হজ করা কার ফয়সালা? যাকাত দেওয়া কার ফয়সালা? ফিতরা দেওয়া কার ফয়সালা? দান দুঃখেরা করা কার ফয়সালা? তাহলে ইবাদত করা এটা আল্লাহর ফয়সালা। এখন আমরা যদি এই কপালটা দিয়া সেরা হরমপুর গিয়া সেরা সেজদা দেই, ইবাদত হইব নি না শিরিক হইব? ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ হলো শিরিক। শিরিক করে যদি কেউ তওবা না করে আর ওই ব্যক্তি যদি মারা যায়, তার জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। তাহলে আল্লাহর ফয়সালা ইবাদত করা। আল্লাহর ফয়সালা কি? রমজান শরীফে রোজা রাখা, রমজান শরীফে তারাবি পড়া, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। বলে হুজুর কোরআন তেলাওয়াত তো পারে না। কোরআন তেলাওয়াত না পারলে রমজান মাসে একজন হুজুর রাখবেন, রাইকা নিজে শিখবেন, ছেলে মেয়েরা শিখাইবেন। হ্যাঁ, একজন ভালো মায়ে পড়নেওয়ালা মহিলা আছে না, তারা পড়তে পারে, তাদেরকে দিয়ে আপনার বিবিরে পড়াইবেন। পারবেন তো ইনশাল্লাহ? না, ঈদের মধ্যে আপনার মনোযোগ নাই। মনোযোগ আছে, ছেলের 3000 টাকা প্রাইভেট, বিকালে একটা, রাত্রে একটা, সকালে একটা, 3টা প্রাইভেট। কিন্ডারগার্টেনে পড়ে 3টা প্রাইভেট, 5000 টাকা। এমন আছে না? নাই, আছে। আর মাদ্রাসাতে বললে মক্তব হুজুরে সারাদিন ঘুরে গেরা আধা ঘন্টা সময় দিয়া কদু আমার মেয়েরা ছুটি দিলেন, আমার ছেলেরা ছুটি দিলেন, কিন্ডারগার্টেনে যাইতে। আছে না? নাই।
আধা ঘন্টা সময় দিয়ে আসে না, শেষ, কোরআন পড়তে পারে না। আছে না নাই? আপনার ছেলেরা কিন্ডারগার্টেনে পড়েন, কাহারও আপত্তি নাই। ভার্সিটিতে পড়েন, কাহারও আপত্তি নাই। আপনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ান, কাহারও আপত্তি নাই। তবে আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা দিয়া তারপরে এদিকে নিয়ে যান, এত কাহারও আপত্তি নাই। আপনার ছেলেরে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, উযুর ফরজ কয়টি, গোসল ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের ফরজ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, তায়াম্মুম ফরজ কয়টি, গোসল কিভাবে করতে হয়, নামাজ কোন কোন কারণে ভেঙে যায়, নামাজ ভঙ্গের কারণ কয়টি, রোজা ভাঙ্গন কারণ কয়টি, এগুলো যদি না জানে নামাজ হইব, রোজা হইব? অনেকে আছে কোনা সিগারেট টানলে রোজা ভাঙে না, কারণ এটা তো ফেটে গিয়ে তাহা না বেরিয়ে জায়গা। আছে না নাই? আছে না নাই? তাহলে ইবাদত করা এটা কার ফয়সালা? আমরা রমজান শরীফ তারাবি পড়ব না ভাগব? পড়ব, হুজুর কয়ে গেছে কিছু দাঁড়ায়া কিছু বয়া। তবে যারা মুরব্বী, যারা একবারে বয়স্ক হয়ে গেছে, দাঁড়াতে পারে, তারা বয়া পড়বেন, কোনো আপত্তি নাই। আর যারা আমার মতো শক্তি আছে, দাঁড়ায় পড়বেন একটা মাস। শৈলপুর ফুটবল খেলা উনি ফাইনাল খেলার দিন মনে করেন আপনার যে সময় আরম্ভ হবে সময় সিট পাইবেন। আচ্ছা, সিট পাইতেন না, এখানে কি সুফা বিছাই রাখা না, কিতা কার্পেট উস্তা বিছাই রাখা না, উপরে মনে সামানা দেয়, হ্যাঁ সামানও দে না। আবার পূর্ব পাশে বলে সূর্যর একবারে কপালটা বরাবর এমন ফুলাবানা আছে আমরা এলাকাতে, হ্যাঁ নাইজেরিয়ার ফিলার গেছে। আমার কইছে কখনো না, আমি কিতা কইতাছে আর মনে ঢুক গেছে না, এটা আমার ওয়াজ একটা ফয়েন হইছে। নাইজেরিয়া ফিলার আমরা এলাকা তো কেউ দেখছে না। আপনার সকাল 8টা থেকে আপনার চতুর্দিকে মাঠ ভর্তি, যারা পেশাব পায়খানার ব্যবস্থা, ও পেশাবের জন্য আপনার পলিথিন লই লিছে। আর পায়খানা কইরা গেছে, এরপর কেউ ধরে লাগা তো আর কিছু করার নাই, ঠিক নেই? খাওয়ান এই যে খাওয়ান তো খাইতে যাবো, খাওয়ান শুকনা খাবার লই লইছে, কলা লইছে, চিনি লইছে, গুড় লইছে, চিরা লইছে, মুড়ি লইছে, চানাচুর লইছে, পানির বোতল কিনা লইছে। এমন আছে না নাই? কার্পেটিং নাই, সামানা নাই, লাইটিং নাই, কোনো কিছু ব্যবস্থা নাই। গরমে রৌদ্রে গামে সব কিছু মিলাইয়া ঘন্টার পর ঘন্টা এইভাবে সময় দিতেছে। আর আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বাবার আমার আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর ফয়সালা যাকাত দেওয়া, আল্লাহর ফয়সালা হজ করা, আল্লাহর ফয়সালা ফিতরা দেওয়া, আল্লাহর ফয়সালা রমজান শরীফ রোজা রাখা, আল্লাহর ফয়সালা তারাবি পড়া, আল্লাহর ফয়সালা কোরআন তেলাওয়াত করা। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করবা, তোমরা তোমাদের মা বাবাকে সাহায্য করবা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। কি কইছে? খেদমত, ইহসান করা, খেদমত করা, সাহায্য করা। সাহায্য মানে ভিক্ষা দেওয়া নাকি? তা না। আপনার আব্বা আম্মাকে সাহায্য বলতে তাদেরকে কোনো কিছু, হ্যাঁ তারা পারতেছে না, তাদেরকে আগায় পিছায় দেওয়া, এটা হলো সাহায্য, এটা হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত করলে কে খুশি হন? কে খুশি হন? আল্লাহ খুশি হন। তবে ছোট কাল থেকে বাচ্চাদেরকে ট্রেনিং দিয়ে উঠাইতে, যদি ট্রেনিং দিয়ে না উঠান এই সন্তান আপনার কথা মতো চলবে না। যেমন আপনারা দেখছেন 2013 সালে ঐশী নামে এক কুলাঙ্গার নারী বাবারে মারছিননি, জবাই করে তুই চিননি কেন? তার বিভিন্ন কাজে ডিস্টার্ব হইতো, সে যে রাত কাটাইতো, রাতে তার রাত কাটানোর ডিস্টার্ব হইতো, এই জন্য তার বাবাকে দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায়। কেন বিদায়? ছোট কালে তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দিয়ে ওঠাও নাই, যার কারণে তোমার এই দুর্গতি। ঠিক না বেটি? সন্তানের 3টা হক, কথাগুলো মনে রাখবেন। আমি প্রথমেই বলছি মাতা পিতার ওয়াজ অনেক আছে, আমি আজকে যা বলবো আশা করি এগুলো আপনারা অনেকে শুনছেন না বা অনেকে শুনছেন। মা বাবার কাছে সন্তানের প্রথমত কয়টা হক পাইব?
তিনটা হক পাইব। এক নাম্বার হক হলো তাদের নাম রাখা। এক নাম্বার হক কি? তাদের ভালো নাম রাখা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সমাজের ভালো নাম রাখতেছে। এক সময় ছিল বিউটি, সুইটি, এবার আপনার বৃষ্টি, ছেলের নাম আকাশ, বাতাস, সাগর, নদী, স্বাধীন। এমন নাম আছে না নাই? আপনারা হরিণা দেবেন এমন নাই। তাহলে এক নাম্বার তাদের নাম রাখা ভালো নাম। হুজুরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে নিয়ে আসে, হুজুর আমার ছেলের ভালো নাম রাখবেন। এক বিড়ে দাওয়াত দিয়েছে, দেখ হুজুর আমার ছেলের ভালো নাম রাখেন। ও আপনার ছেলের নাম আব্দুর রহমান। ও হুজুর এটা বুড়া বাড়িতে নাম। আচ্ছা বুড়া বাড়া কাঁচা বাড়া আসেন না? কি দেখো না বেড়া বুড়ো জন্ম নিয়েছি, কি নাম রাখতাম? আব্দুল্লাহ। হুজুর আব্দুল্লাহ আমার ওই পাশের বাড়ির ছেলের নাম আছে। হুজুর এমন একটা নাম রাখে যেটা আনকমান। কি নাম? আনকমান। তখন হুজুর কাইতেলা হেটু পরীক্ষা করে লাই, মায়া গো একটা নাম আছে, এই নামটা আপনার এলাকাতে কাহারো নাম নাই, হরিণা দিয়ে কোনো গ্রামও পাইতেন না, এই একটা নাম আছে। হুজুর কি নাম? এই নামটা হইল ইবনে কাল। কি নাম? ইবনে কাল। বেড়ে যে হুজুর 100 নাম হয়েছে, এই নাম জগতে নাই। এই নাম জগতে নাই। হুজুর করতে চাচ্ছে নামের অর্থ জানো নি? ও না বাজান অর্থ তো জানে। বাজান অর্থটা কি? ও মায়া গো অর্থ হইল ইবনে কাল। কাল অর্থ কুত্তা, ইবনে কাল কুত্তার বাচ্চা। বেরকম হুজুর মাছ চাই, মাছ চাই এই নাম না। এক বেড়ার নাম রাখছে মাহিন। এক ছেলের নাম কি? মাহিন অর্থ কি জানেননি? মাহিন অর্থ নাপাক পানি। মাহিন অর্থ কি? কোন নাপাক পানি? বুঝছেন তো আপনারা সবাই? মুরব্বীরা বুঝছেন তো? হে নাপাক পানি। নাম যে আমরা রাখি বুঝা রাখতেই হতো, বুঝা রাখতেই হতো। তাহলে এক নাম্বার কি? বাচ্চাদের নাম রাখা। এটা মা বাবার কাছে বাচ্চারা হক পাইব। এক নাম্বার হলো মা বাবার হক কাছে হক পাইব ভালো নাম। দুই নাম্বার হইল তাদের খেদমত করা, বাচ্চাদের লালন পালন করা। তাদের কি করা? লালন পালন করা। তিন নাম্বার লালন পালন আলহামদুলিল্লাহ সবাই করি, এটা কেউ ওয়াজ করে বোঝান লাগবে না, সবাই আমরা বুঝি। তিন নাম্বার হইল তাদেরকে সুশিক্ষা দেওয়া। তাদের কি দেওয়া? সুশিক্ষা দেওয়া। আপনাদের হরিণাদের মানুষের ভাগ্যটা ভালো বলে কেমনে? এখানে মসজিদ, এখানে মাদ্রাসা। আপনার ছেলে ছোট ছেলের মাদ্রাসাতে ভর্তি করেন, কোরআন শরীফটা না যারা পড়ায় প্রয়োজন আপনার এখানে নিয়ে যান। এটা কোনো সমস্যা আছে? আপনার ছেলে হাফেজ বানাইতেন না, কাহারও আপত্তি নাই। আপনার ছেলে আলেম বানাইতেন না, কাহারও আপত্তি নাই। তাহলে আপনার ছেলের কি বানাবেন? যদি ইচ্ছা করেন আমার ছেলে ম্যাজিস্ট্রেট বানাবো, আপত্তি নাই। আপনার ছেলের ডিসি বানাবেন, আপত্তি নাই। আপনার ছেলে এসপি বানাবেন, আপত্তি নাই। আপনার ছেলেকে একজন কর্নেল বানাবেন, আপত্তি নাই। আপনার ছেলেকে এমপি বানান, আপত্তি নাই। তবে আপনার সন্তানকে সুশিক্ষা দেন। প্রাথমিক শিক্ষাটা যদি আপনি দিতে পারেন, দিয়া ওড়াইতে পারেন, আপনার এই সন্তান কোনোদিন কুলাঙ্গার সন্তান হবে না। ঠিক না বেটি? এবার আসেন, আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আমরা যদি এই তিনটা কাজ যদি করতে পারি, সন্তানকে যদি এই তিনটা কাজ আমরা সন্তান হকটা যদি আদায় করতে পারি, অবশ্যই এই সন্তান কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। আজকাল আপনারা দেখতে আছেন পৃথিবীতে বাংলাদেশে অনেক লোক আছে, তারা অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু তারা চলে গেছে আমেরিকা, চলে গেছে, তারা চলে গেছে গ্রিস, চলে গেছে ইতালি, চলে গেছে। এই দিক দিয়ে মা আর বাবা বৃদ্ধ অবস্থায় তারা নিজে আর চলতে পারে না, লাস্ট তারা বৃদ্ধাশ্রম গিয়ে আশ্রয় নিছে। ঠিক না বেটি? আপনারা দেখছেন গত 2-3 বছর আগে একজন লোক, তার একটা ছেলে আর তার একটা মেয়ে, তার মেয়ে বিদেশ, তার পুত্রবধূ বিদেশ এবং তার বউ বিদেশ। আর ওই লোকটা দেশে তাকে কি করবে? সে লাইফ দিয়ে নিজের জান নিজের মাথায় নিজে গুলি করছে, নিজের বুকে নিজে গুলি করে দুনিয়া থেকে আত্মহত্যা করেছে। আপনারা দেখছেন কিনা? আজকে এই দুর্দশা কেন? এই দুর্দশা এই জন্যই আমার সন্তানকে আমি সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে আমার এই দুর্গতি। যদি আমার সন্তানকে সুশিক্ষা দিতাম, তাহলে আমার এই সন্তান আমাকে ছেড়ে কোনোদিন কোথাও চলে যাইতো না।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার বন্ধু কে হবে? বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার বন্ধু হবে, ধরেন ব্রাহ্মণবাড়িয়া শহরের এমক আনন্দবাজারের একজন কসাই হবে তোমার বন্ধু। জান্নাতে তোমার বন্ধু কে হবে? আনন্দবাজারের একজন কসাই তোমার বন্ধু হবে। মূসা আলাইহিস সালাম কো আনন্দবাজারের কসাই ব্যক্তি আমার সাথে বন্ধু হইব, কথাটা তো আমার কাছে একটু যুক্তি দিকে মিলতেছে না। বলতেছিল যে ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসা যিনি বড় হুজুর তিনি আমার বন্ধু হবে, এই কথা বলে না, না বলে বলছে একজন কসাই। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পায়ে হেঁটে হেঁটে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার কসাইয়ের কাছে গেলেন। কসাই আল্লাহু আকবার বলে গরু জবাই করলেন। গরু জবাই করার পরে সিনার যে কসকচ্চা গোশত আছে, কসকসে গোশতটাকে আলাদা করছে, আলাদা করে প্যাকেটিং করে রাখছে। গোশতগুলো বিক্রি করে এবার যখন দুপুর হয়ে গেছে, গোশতগুলো গাটুরি বেঁধে এবার বাড়ির দিকে রওনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এ আব্দুল জলিল, আমি একজন বহু দূর থেকে একজন মুসাফির আসছি, আমাকে আপনার বাড়িতে মুসাফির হিসাবে জায়গা দিবেননি? ওই কসাই ব্যক্তি আব্দুল জলিল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, আমার সাথে চলুন। কোথায় আপনার বাড়ি? কি আপনার নাম? অবশ্যই আপনাকে আমার বাড়িতে মেহমান হিসাবে নেব। তিনি বলেন, আমি বহু দূর থেকে আসছি, আমি একজন মুসাফির, আমার নাম মূসা। ঠিক আছে, আসেন আমার বাড়িতে। এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এই কসাই ব্যক্তি গোশতগুলো টুকরো টুকরো করিয়া ছোট ছোট করিয়া বোনা করেছে, বোনা করিয়া ভাত রান্না করেছে, ভাত রান্না করিয়া গোশতের টুকরাগুলো হাতে রেখে এভাবে নরম নরম করিয়া লোকমা বানাইয়া মার মুখে দিচ্ছে। মা, বুড়ি মা একটু একটু করে সাবায়া সাবা খাইতেছে। খাওয়া শেষ হয়ে গেল। ওই আব্দুল জলিল মার মুখ দৌত করে দিয়ে গামছা দিয়ে টিস্যু দিয়ে মুছে দিয়েছে। ওই দিকে মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করিয়ে দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি নেককার বানাইয়া দাও। প্রভু আমার সন্তানকে হাশর ময়দানে জান্নাতের বাগানে আল্লাহ মূসা পয়গম্বরের সাথে আল্লাহ তুমি হাশর নাশর করাইও। মূসা পয়গম্বরের সাথে আমার ছেলেকে দুস্থ পাতাইয়া দিও। সুবহানাল্লাহ। তো আস্তে ঘুমাই গেছেন আপনারা? আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মূসা আলাইহিস সালাম কো ফেসটা খুলে এই জায়গাটার মতো। ফেস কোন জায়গাটা? নাহলে কসাই ব্যক্তি আমার দোস্ত তো কোন যুক্তিতে, কিন্তু সে যে কাজগুলা করতেছে আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নে? আমরা নেই গোস্ত নেই, আপনার আনারস, আপেল, কমলা, লাল আঙ্গুর, কালা আঙ্গুর এটা নেই বাড়িতে, নিয়া সিল্লা ঢুকাই কার জানেন নেই বোরে কারে কারে বুঝে না রে, আমার কথা বুঝে না। কারে খাওয়া বোরে আইতেছে না ভালোবাসার দিবস 14 ফেব্রুয়ারি, বোরে হুল দিব, হুল আবার নে আঙ্গুর দিব, হ্যাঁ কেক কাটবো, খাও তুমি খাও, তুমি খাইলে আমি শান্তি। আছে না নাই?
যুবক, তুমি তোমার বউকে খাওয়াও, আমার কোনো আপত্তি নাই। তোমার বউ যেভাবে খাওয়াও এইভাবে তোমার মাকে তুমি খাওয়াও। তোমার বউ খাইলে আল্লাহর আরশ খুশি হবে না, তোমার মা খাইলে, তোমার আব্বা খেলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। যুবক তোর হাতে ধরে, যুবক তোর পায়ে ধরে, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিস না। মা বাবার মনে কষ্ট দিবে, তুই কোনোদিন জান্নাতের আশা করতে পারবে না। মুসা আলাইহিস সালাম শেষটা তো এই জায়গার মধ্যে, এই মা দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে কয়, আল্লাহ, কথাগুলো লক্ষ্য করে, আমার কথাগুলো আনকমন কথাগুলো আমি বলতেছি, এখন যারা বলবো এটা শুনছে না কোনো জিন্দেগিতে, শুননা নেন আজকে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করো না কি লাগা? মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করছে, আল্লাহ কয় ফেরাউনকে ধ্বংস করে না কি লাগি? তুই জানোস না? জানবার দরকার নাই। কয় না আল্লাহ আমার জানাই দেন, আমি তো জানতাম। সবসময় বদদুয়া করি ফেরাউনের ধ্বংস করো, ফেরাউনের ধ্বংস করো, তুমি ধ্বংস করো না। আল্লাহ কয় ফেরাউনের একটা কাজ আমি আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ, বুঝুন না? কার কাজ ভালো লাগে? কার কাজ? ফেরাউনের কাজ আল্লাহর কাছে ভালো লাগে। মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ ফেরাউনের কাজ তোমার কাছে ভালো লাগে, আল্লাহ কিতা কিতা ভালো লাগে জানতে চাই। এক নাম্বার, হে মুসা, ফেরাউন তার মা বাবাকে নিজ হাতে খাওয়াই। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউন তার আব্বা আম্মাকে নিজ হাতে খাওয়ায়, এই কাজটা বড় আমার কাছে ভালো লাগে। দুই নাম্বার, হে মুসা, ফেরাউন তার এলাকার যত ইয়েতিম, গরিব, মিসকিন, অসহায়, দুস্থ যারা আছে, বিশেষ করে ইয়েতিম বাচ্চা, এদেরকে তার নিজ হাতে খাওয়ায়। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? তাহলে এতিমকে আমরা গারো দুইটা ধাক্কা মারি এমন আছে না নাই? এতিমকে প্রহার করলে কেউ প্রতিবাদ করার নাই, এতিমের জায়গা দখল করি এমন আছে না নাই? ফেরাউন তার এলাকার যত এতিম মিসকিন আছে এদেরকে নিজ হাতে খাওয়াই। কিন্তু আমরা বাংলাদেশে এতিমের যে মালগুলো আসে এগুলো আত্মসাৎ করি, আছে না নাই? মুরব্বীর কাছ থেকে শুনছি, শেখ মুজিব সাহেবের কাছে এক গ্রামের ব্যক্তি গ্রামের কিছু শাক সবজি লয়ে গেছে। শাক সবজি নিয়েছে পরে কত তুমি তাহ আমি ওখানে দিয়ে দুতালাত নিয়ে দিয়েছে যে সাহেব আপনার জন্য একজন গ্রামের হুরিনাদি গ্রামের একজন লোকে আপনাদের শাক সবজি আনছে। উনি পাইয়া বড় খুশি হইছে। উনি খুশি হইয়া তৎকালীনের 100 টাকা দিছে। কত টাকা? বর্তমানে আপনার 50,000 টাকা। ঠিক নেই? এবার টাকা ভাইয়া কিরে, আমি তো টাকা লাগে আইছি না, আমি তো আমার জমিনের, আমার ক্ষেতের এই একেবারে ফ্রেশ, ফরমালিন মুক্ত আমি এই সবজিগুলো আনছি, আমি তো টাকা নেবার জন্য আসি নাই। 100 টাকা যে দিছে, টাকাটা যার কাছে দিছে পিএস ওই হরিনাথের বেটার কাছে আন্না দিছে আপনার হইল 50 টাকা। কত দিছে? কত দিছে? ওই হরিনাথের বেটা 50 টাকা ভাইয়া বেড়ার এসকে রাখতে পারছে না, টেলা মারে উপর উঠতেছে। স্যার আমি আমার ক্ষেতের এই ফসলগুলা আমি আপনার জন্য আনছি, বড় খুশি হইয়া আমি টাকা নেওয়ার জন্য আসি নাই। যদি আমি বকশিস নিতে হয়, টাকা নিতে হয়, অন্য কোনো সময় আসবো, তবে আজকে নয়। মহারাজ টাকাটা ফেরত নেন, টাকাটা ফেরত নেন। আমি তো তোমার 100 টাকা দিছি, 50 টাকা কেন? তো স্যার আমার উনি 50 টাকাই দিছে। এখন বর্তমানে মনে আছে না নাই? আছে না নাই? ফেরাউন তার আব্বা আম্মাকে নিজ হাতে খাওয়ায়। 2 নাম্বার, ইয়েতিম মিসকিন গরিবদেরকে তার নিজ হাতে খাওয়ায়। আল্লাহ কো এই কাজগুলো আমার কাছে পছন্দ লাগে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে মুসা, ফেরাউন তার বিবিকে পর্দায় রাখে। সুবহানাল্লাহ কইতেন না?
যখন সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস 20 তারাবি যখন চলে যাবে, আমাদের নারীরা, আমাদের স্বামীরা তাদেরকে ছেড়ে দিয়ে যাও, তুমি মার্কেট করে নিয়ে আসো। আছে না নাই? আনার পরে ঈদের দিন কি সুন্দরভাবে চুক্কা মোড়াওয়ালা জুতাগুলো দিয়ে পায়ে দিয়ে হেলে আর দুলে আর খেলে। ছেলেরা মস্কারি টিটকারি মস্কারি মারে, আছে না নাই? একজন নারী আরেকজন নারীকে জিজ্ঞাসা করে, তোমার কাপড়ের দাম কত? আমার এই লেহেঙ্গা দাম 5,000 টাকা। এমনি তার মন খারাপ হইয়া যা। এবার তার স্বামীকে ডাক দিয়ে বলে, আমার বান্ধবী, তার লেহেঙ্গা দাম 5,000 টাকা, আমারটা কেন 4,000 টাকা? এটা আমি মেনে নিতে পারি না। আছে না নাই? এ আমার গরিনাদির বাবারা, হে আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আপনার স্বামী আপনাকে যেইটা পছন্দ করে দিবে সেইটার উপরে আপনি ধৈর্য ধারণ করো। বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূসা, আমি আল্লাহর কাছে পছন্দ লাগে। ফেরাউন তার বিবিকে পর্দায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মূসা, ফেরাউনের বড় ভালো লাগে, ফেরাউন যে জামাগুলো পরে, এই জামাগুলো আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। বল, ফেরাউনের জামা কোনটা? জিন্সের প্যান্ট? বলে না, আমরা যে লেবাস এই লেবাস। ফেরাউনের লেবাস কোনটা? আমরা যে লেবাস এই লেবাস। মুসা আলাইহিস সালাম কয়, এত কেন হইছে? মনে মনে মন খোলা খাইয়া এবার ফেরাউনের বাড়ি গেছে। ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাক তোরা যাইতে দিতাম না। মুসা আলাইহিস সালাম কো, যাইতে দিস না, পরে আগে শুননা ল, তোর কিছু কাজ আল্লাহর কাছে ভালো লাগে। যখন এই কথা শুনছে, ফেরাউনের গায়ে তেলে বেগুনে জ্বলা উঠছে। কি কি কাজ? এক নাম্বার হল, তুই যে এতিমরে খাওয়াস আল্লাহর কাছে বড় ভালো লাগে, ফেরাউন কো, আজকে থেকে খাওয়াইতাম না। 2 নাম্বার, তোর মা বাবার তুই খাওয়াস, এটা আল্লাহর কাছে বড় ভালো লাগে, আজকে থেকে খাওয়াইতাম না। 3 নাম্বার, তোর বড় পর্দা রাখস, আল্লাহর কাছে বড় ভালো লাগে, আজকে থেকে বেপর্দা ছেড়ে দিলাম। কিন্তু বিবি আসিয়া সে বেপর্দা হই নাই, যদিও সে চাইছিল, তিনি কিন্তু হই নাই। 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল, তুই যে লেবাস পরছস এই লেবাসটা আল্লাহর কাছে বড় ভালো লাগে। এরপরে আপনারা ছেলের মতন জিন্সের প্যান্ট, এক কান্দা আপনার হইলো ও বন্ধের সর, আর কান্দা খাল আর বিল। ঠিক না বেটি? ও যুবক, তুমি যখন নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার, তুমি যখন সিজদায় যাও, তখন তোমার কোমর দেখা জানি। কথাগুলা লক্ষ্য করেন। এই যে নাভিটা আছে, এই নাভির বরাবর চতুর্দিকে গোল কইরা, এই নাভি বরাবর এর নিষ্ঠ হইল, আর আডু এ পর্যন্ত হইল পুরুষের সতর। এই সতর যদি আপনার দেখা যায় 3 আঙ্গুল পরিমাণ, তাহলে তার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তার নামাজ কি হবে? ও যুবক, তুমি যখন সিজদায় যাও, তখন তো তোমার পিছন সাইডটা এটা তো পুরাটা উদাম হয়ে যায়, তোমার নামাজ হইতো না। কাজে আজকের থেকে এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যে সমস্ত কাপড় পরিধান করলে আমার নামাজ হবে না, ওই সমস্ত কাপড়গুলোকে আমি তালাক দিয়ে দিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, বলতেছিলাম, মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হন। আমার আলোচনা হলো, মা বাবার খেদমত করলে আল্লাহ কি হন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন আমিরুল মুমিনিন, মজার একটা ঘটনা শুনেন ভালো করে, লক্ষ্য করেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি যখন ঘুমায় রইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি ফজর নামাজ পড়াইতাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر বলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি স্বপ্নে দেখতেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়াইতেছেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন সূরাতুদ দুহা তেলাওয়াত করলেন প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাত আবার যখন শুরু করলেন দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা এরপর ধরেন সূরাতুত তিন তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে মসজিদে ঠেক লাগাইয়া বসে মুসল্লির দিকে ফিরে বসিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে তাসবিহ পড়তেছে নবীজি আরো দোয়া কালাম পড়লেন দোয়া কালাম পড়ার পরেই এবার শেষ হয়ে গেলেন কিছুক্ষণ পর দেখা যায় একজন মহিলা বৃদ্ধা মহিলা তার গাছের প্রথম খেজুর পাকনা কাঁচা গুলো নিয়ে নবীজির দরবারে উপস্থিত ও নবীজি আমার গাছের প্রথম খেজুর আপনি বক্ষণ করুন আপনার সাহাবীদেরকে খাইতে দেন আপনি খান নিজে খান আপনার সাহাবীদেরকে আপনি দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি স্বপ্নে দেখতেছেন এবার নবীজি বন্টন করার জন্য দাঁড়াইলেন আমাকে নবীজি আগে দিলেন একটা কয়টা দিছে একটা দিছে আমি একটা খাইছি একটা খাওয়ার পরে নবীজি আবার সবাইকে একটা একটা করে বাইটা দিতেছে একটা একটা করে বেটে দিতেছে দেওয়ার পরে আবার নবীজির হাতে কিছু রয়ে গেছে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে এই খেজুরগুলো আমি খাবো নাকি এদেরকে দেব সকলকে দিলে হবে না এইভাবে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে ওইদিকে মুয়াজ্জিন আযান দিতেছে আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আলী কাররামাল্লাহু ওয়াজহু তার ঘুম ভেঙে গেলেন ঘুম ভাঙার পরে দৌড়ায় মসজিদে যাইতেছে ওযু করলেন ওযু করার পরে সুন্নাত পড়লেন ওইদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়াইতেছে নামাজ পড়ানোর পরে আলহামদু পড়লেন ওয়া দুআ সূরা পড়লেন আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি তার জেহেন আসলো আমি তো স্বপ্নে দেখেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুদ দুহা দিয়া নামাজ পড়াইতেছে তিনিও তো সূরাতুদ দুহা দিয়া নামাজ পড়াইতেছে তাহলে স্বপ্নের সাথে বাস্তব মিল হইতেছে কিনা কথাগুলো লক্ষ্য করেন এই বাচ্চারা আলী কাররামাল্লাহু ওয়াজহু মনে মনে প্রশ্ন দেখি দ্বিতীয় রাকাতে নবীজি যেই সূরা পড়েছে তিনি সেই সূরা পড়ে কিনা দ্বিতীয় রাকাতে আলহামদু পড়লেন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন দ্বিতীয় রাকাতে যখন তিন পড়লেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ভাবতেছে কি ব্যাপার বুঝলাম না স্বপ্নে দেখেছি বিশ্ব নবী প্রথম রাকাতে আলহামদু এরপরে পড়তেছে সূরাতুদ দুহা দ্বিতীয় রাকাতে নবীজি আলহামদু এরপরে সূরাতুত তিন পড়তেছে আমার স্বপ্ন আর ওনার নামাজ তো মিলা যাইতেছে দেখি
ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের পরে কি করে, নবীজি নামাজের পরে টেক লাগাইয়া মুসল্লির দিকে ফিরিয়া বসছে, তিনি বসে কিনা এবার তিনিও নামাজ সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে টেক লাগাইয়া মুসল্লির দিকে গুইরা বসছে। আচ্ছা, নবীজি তো আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, দেখি তিনি পড়ে কিনা। তিনিও পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন। আচ্ছা দেখি এবার একজন বৃদ্ধা মহিলা খেজুর নিয়ে আসছিল, আমি স্বপ্নে দেখছিলাম, দেখি কোন বৃদ্ধা মহিলা খেজুর নিয়ে আসে কি। স্বপ্নের যুগে যে মহিলাকে দেখছে সেই মহিলা খেজুর নিয়ে আসছেন। হে আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর, এই খেজুরগুলো পাকনা কাঁচা, এই খেজুরগুলো আপনি খান, আপনার সাহাবীদেরকে আপনার সাথীদেরকে খাওয়ান। আলী কাররামাল্লাহু ওয়াজহু বসে বসে চিন্তা করতেছে, আমি স্বপ্নে যা দেখেছি তা বাস্তব পাইতেছি। দেখি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাকে আগে দিছিল, এখন দেখি তিনি আমাকে আগে দেখি না। আল্লাহু আকবার বলেন। আরেকটা কথা রয়ে গেছে, তিনি যে স্বপ্নে নবীজি তারে খেজুর দিছে, এই খেজুর বিচিটা উনি ঘুম থেকে ওঠার পরে ওনার মুখের মধ্যে পাইছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বিশ্বনবী আমাকে আগে দিছে, দেখি আমিরুল মুমিনিন আমাকে আগে দেই কিনা। তখন ডান দিতে বাড়ছে, নাও তুমি নাও। তখন আলী কাররামাল্লাহু ওয়াজহু ব্যাপারটা কি তারে, নবীজি আমাকে স্বপ্ন যুগে আগে দিছে, তিনিও আমাকে আগে দিছে। আচ্ছা দেখ এরপর কি করা যায় দেখি। সকলকে বাইটটা দিছে, কিছু হাতের মধ্যে রয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে নবীজি যেমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, তিনিও দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে। আল্লাহু আকবার বলেন। কথাটা বুঝাতে পারছি? মনোযোগ আছেন আপনারা? আচ্ছা, বাচ্চারা হইচই করতেছে। তাহলে নবীজি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করছিল, তিনিও দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, দেখি কি করে। আলী কাররামাল্লাহু ওয়াজহু এক পর্যায়ে হাত বাড়াই দিছে, হে আমিরুল মুমিনিন, আমাকে মজার খেজুর আরেকটা দেওয়া যায় না? আমিরুল মুমিনিন বলে, হে আলী, স্বপ্নের যুগে তোমাকে নবীজি একটা দিছে, আমি তোমার একটা দিছি। তুমি যদি নবীজির কাছে আরেকটা হাত বাড়াইতা, নবীজি তোমাকে আরেকটা দিলে, তুমি যে এখন হাত বাড়াইছো আমি তোমাকে আরেকটা দিতাম। আল্লাহু আকবার বলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ, আমি ঘুম তোলার পর শয়তানের সাথে সাক্ষাৎ হইছে না, আর মানুষ তো দূরের কথা, উনি জানলো কিভাবে? আল্লাহু আকবার বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এবার ডাক দেবেন, আমিরুল মুমিনিন, আমি স্বপ্নে যা দেখেছি সবগুলো বাস্তব আপনার কাছে পেয়েছি, আবার আমার স্বপ্নের কথা আপনি বলতে পারছেন। হে আমিরুল মুমিনিন, আপনি কিভাবে জানলেন তার কারণ আমি জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আলী, মক্কা থেকে মদিনা এর এরিয়ার ভিতরে যে এরিয়া আছে প্রায় 12 কিলো, প্রায় 14 কিলো, প্রায় যত কিলো আছে এর ভিতরে যত কিছু হয়, আমি ওমরের ব্রেনের ভিতরে সব কিছু ধরা পড়ে যায়। কে চুরি করে আমার ব্রেনে ধরা পড়ে যায়, কে কি স্বপ্নে দেখে সবগুলো আমি আমার ব্রেনে সব কিছু ধরা পড়ে। আল্লাহু আকবার বলে। তাহলে ওমর কেমন, ওনাকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করছে। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মন মতো আল্লাহ তাআলা কোরআনে 21 জায়গাতে আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার বলেন। সেই ওমর নবীজি বলেন, হে ওমর, তুমি যখন রাষ্ট্র পরিচালনা করবা তখন তুমি ওয়াইসুল কারনাইন ওনার দোয়া নিও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। কথাটা আপনারা বুঝাইতে পারছেন না? বুঝছেন না মনে? আর একটু বুঝাইলই। ওয়াইসুল কারনাইন নবীর যুগে তিনি ছিলেন, নবীর যুগে তিনি ছিলেন। নবীজির কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাক্ষাৎ করতে চাই।
নবীজি বলেন তোমার কি মা বাবা আছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই, আমার মা আছে। তোমার মা কি সুস্থ না অসুস্থ? কয় ইয়া রাসূলুল্লাহ আমার মা ভীষণ অসুস্থ, কোন সময় কোন রাত কয় বলা যায় না। নবীজি বলেন তোমার মার খেদমত করো। আরো জোরে কর, তোমার মার খেদমত করো। ওয়াইসুল কারনাইন তিনি তার মার খেদমত করতেছেন। নবীজি বলেন হে উমর, তার মার দোয়া তার উপরে আছে, তুমি তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। অথচ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিলুল কদর, একজন সাহাবী, যিনি জান্নাতের টিকিট দুনিয়া থেকে পাইছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা মনে হবে, কইতাম নি? মনোযোগ আসেনি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা, প্রেমিকেরা দিশাহারা, প্রেম ছাড়া কিছু বুঝে না, সবেদারি ওলিরাই করছে এই সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে অতুরে সাইনা তুর পাহাড়ে প্রতিদিন একবার কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে প্রতিদিন একবার কথা বলতেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু আমি আপনার সঙ্গে প্রতিদিন একবার কথা বলি, এমন কেউ আছে, এমন কেউ আছে আপনার সঙ্গে প্রতিদিন একবার কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা বেটাগিরি করিস না, বাহাদুরি করিস না, আমি এমন একজন নবী দুনিয়াতে পাঠাইতেছি, উনি এবং ওনার উম্মত সহ তারা যদি ইচ্ছা করে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে পারবে, এমনকি 24 ঘন্টা কথা বলতে পারবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আরে বাবারে, আপনার সঙ্গে প্রতিদিন কথা বলবে এবং ঘন্টার পর ঘন্টা, ইচ্ছা করলে 24 ঘন্টা, সেটা আবার কিভাবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা যেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা কইতাছে। আল্লাহু আকবার। 2 নাম্বার, আপনাদের হরিণাদি যে হেফজখানা আছে, হেফজখানার ছেলেরা 3টার সময় ঘুম থেকে ওঠে, সকাল 10টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে কি করে না? এরপরে আবার 10টা থেকে আবার এর ভিতরে খানা আছে, 10টার পরে 12টা পর্যন্ত 2 ঘন্টা ঘুম তুইটা তৎক্ষণাৎ আবার গোসল করে আবার পড়াবো আসর পর্যন্ত। আসর পরে ছেলেদেরকে ভাত আনা এবং একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করা। এরপরে মাগরিব থেকে আবার রাত 10টা পর্যন্ত ছেলেরা কোরআন তেলাওয়াত করে কি করে না? যতক্ষণ পর্যন্ত ছেলেরা মেয়েরা কোরআন তেলাওয়াত করে ততক্ষণ পর্যন্ত সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আগে পুরানো কালে আমরা বাপ চাচা বর্তমান মুরব্বী যারা আছে, এরা ঘরের মধ্যে জানালা ফাঁক কইরা বাহির থেকে যেন শীত না আসে একটু ফাঁক করে বয়ে কোরআন শরীফ পড়ছে। আর এখন LED লাইট, কত ডিজিটাল লাইট, কিন্তু কোরআন তেলাওয়াত নাই, শুধু আছে ফেসবুক আর রিমোট। ঠিক না বেটি? ফেসবুক আর রিমোট, সারাদিন বসে 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 এই ফাইজলামি আর ফাইজলামি। ঠিক না বেটি? এখন ছেলের মুখ দেয়া
উচ্চারণ আনা জানা, কেমনে আনা যাবে? এই বাবারা লক্ষ্য করেন কথাগুলো লক্ষ্য করেন, দুঃখের সঙ্গে কথাগুলো বলতেছি। বক্তব্য আমি পড়াই, ছেলেদের মুখ দিয়ে পড়া আসে না। আমরা যখন বক্তব্য পড়ছি আমার মনে আছে স্পষ্ট, 2 পারা আমার মুখস্থ হয়েছে বক্তব্য পড়াকালীন। বলে কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ছি বক্তব্য পড়াকালীন, নামাজ না পড়লে বাইরেছে। আমরা উস্তাদুল হাবিব সাহেব উনি বিভিন্ন জায়গা থেকে কোরআন তেলাওয়াত করছে, এগুলো সব মুস্ত, যেগুলো মুস্ত আজ পর্যন্ত মুস্ত, আমার মনে হয় না মরা পর্যন্ত ইডা বলুন। আর এখন ছেলের মেয়ের এরা মুখ দিয়ে পড়াশোনা আসে না কেন? এর কারণ আছে, কারণটা কইতাম না মনোযোগ আসেনি। আচ্ছা, এটার কারণটা হইল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনার আম্মা ছিল একজন বুজুর্গ, ওনার আব্বা ছিল একজন বুজুর্গ। তারা যখন শেষ সাথে তাহাজ্জুদ করতো, আল্লাহর কাছে দোয়া করতো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মা যখন তাহাজ্জুদ করে দোয়া করতেছে, হঠাৎ করে তার হাতের মধ্যে 2টা ছোট ছোট হাত, সোনামণিদের হাত বেশি উঠছে। আল্লাহু আকবার বলে। আব্দুল কাদের জিলানীর মা বিড়ি মানুষ না, শেষ রাত্রেবেলা 2টা হাত দেখছে, দিকে তাড়াতাড়ি মুখটা কই বলে কি তৈছে? বলে আমি ইমুন দেখলাম, এটা কিতা দেখলাম? আল্লাহ আবানের শয়তান মতন আবানে আবার জিন টিন নাই, চিন্তা করিস না। সুবহানাল্লাহ। কিতা কইছে? চিন্তা করিস না, তোর ফেরে যে সন্তানটা আছে, এই যে সন্তানটা আছে এইটা সাধারণ সন্তান না, এটা আল্লাহর ওলি হবে। আব্দুল কাদের মা ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনার আম্মা ছিল একজন হাফেজা। ওনার আম্মা ছিল হাফেজা, উনি কোরআন তেলাওয়াত করতো। যখন পেটে ছিল টাইম টু টাইম কোরআন তেলাওয়াত করতো। আর আমরা মা চাষিরা ওনার কিতাব কাম কাজ করতো না, বয়ে রিমোট টিভে এর ছেলেরা মধ্যে পড়ায় না। আর আব্দুল কাদের জিলানীর মা বসে কোরআন তেলাওয়াত করতো, আর এই কোরআন তেলাওয়াত ফেটের ভেতর শুন না 18 বার হাফেজ হয়ে ঘর থেকে বেরিয়েছে। আমরা ছেলের মুখ দিয়ে কোরআন শিবাইব আইতো না, আর কদিন পরে আর বুঝতে পারিব কিন্তু বাইরিব, যেগুলো কল্পনাও করতে পারতেন না, ভাবতে পারতেন না। ঠিক না বেটে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি দাওয়াত দিয়া 70,000 লোকেরা একদিন মুসলমান বানাইছে। বানায় বেড়া কি হাসি খুশি কি দেখুন আছে, তোমার 1 লাখ টাকা রুজু করে আইন না লাইন, আর বাপের সামনে আইলে আপনার মুখ ফুট আজা থাকবো। 1 লাখ টাকা রুজু করছেন আপনার আজকার মানে খুশি ছুড়ে এমনি কইদা আসতেছেন, আপনার খবর হয় না। ঠিক না বেটি? চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি 70,000 লোকের মুসলমান বানাইছে। আয়েশার মার কাছে আর টোটার বুঝাইতে পারে না, বাজান গীতারে আমরা কই পড়লা আর গীতা হইছে। বলে আজকে আমি দাওয়াত দিছি, আমার দাওয়াতে 70,000 লোক মুসলমান হইছে। মা কে দাও তোর জাননি, মা বেটাগিরি করিস না, এটা তোর বেটাগিরি না, আমার বেটিগিরি। সুবহানাল্লাহ। মা কে তা কইছে? এটা তোর বেটাগিরি না, এটা আমার বেটিগিরি। বলি এটা কেমনে? বলি এটা কেমনে তুই জানো? চিশতি তুমি যখন আমি মার গর্ভে ছিলাম, আমি মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, আমি মা কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমি মা কোনোদিন সুদ খাই নাই, আমি মা কোনোদিন ঘুষ খাই নাই, আমি মা কোনোদিন বেপরদা হই নাই, আমি মা তাহাজ্জুদ ছাড়ি নাই, আমি মা কোরআন তেলাওয়াত ছাড়ি নাই, আমি মা সর্বদা কোরআন তেলাওয়াত, আমি মা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়েছিলাম। চিশতি তুমি যখন জন্ম নিয়েছো, তুমি যখন প্রসব হয়েছো, ও চিশতি তুমি যখন দুধ খাওয়ার জন্য কান্না করেছিলে, আমি মা উযু করিয়া তোমাকে দুধ খাওয়াইছি। আবার যখন তুমি কান্না করেছো, আমি মা আবার উযু করিয়া তোমাকে দুধ পান করাইছি। হে চিশতি বলেও একবারও আমি মা ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। এখন আমরা মা চাষিরা জিজ্ঞাসা করলে পরে গোসল কেমনে করা লাগে বলতে পারতো না। মনে করে হাউজের ভিতরে ঢুকে আসাইরা জাল দিয়া, সাবান দিয়া, ডাব সাবান দিয়া, বিদেশি সাবান দিয়া, লাখ সাবান দিয়া, স্যান্ডালিন সাবান দিয়া মরাইলে বুঝি পরিষ্কার হবে, মরাইলে বুঝি পাক হবে। ডাব সাবান দিয়া মরাইলে পরিষ্কার হবে কিন্তু পবিত্র হবে না।
কথা বুঝাতে পারছি না? ডাব সাবান না মরাইতে পারেন, পবিত্র হবে না, পরিষ্কার হবে। পেশাবের পানি দিয়া যদি মনে করেন গর্তন বনান, পরিষ্কার হইব নি? না বলে হইতো না তো, হইতো না। আপনি শরীরে ফেক লাগছে বা গোবর লাগছে, সেনা দিয়ে মনে দোষেন, পরিষ্কার হইতো না, ফাঁক হইব নি? ফাঁক হইতো না। তাহলে গোসলে ফরজ জানার দরকার আছে না নাই? আছে। এগুলো শিখতে হবে কেন? মাদ্রাসাতে। মাদ্রাসা আমরা বুড়ারা ভর্তি করতো না, কারণ আমরা মাদ্রাসা হইলে আপনার তাবলীগ, ঠিক না বেটি? বলতেছিলাম বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মা কো বাজার, আমি যখন তোমাকে দুধ খাওয়াইছি তখন আমি মা তোমাকে উলো সারা কোনোদিন দুধ খাওয়াই নাই। ও আমার মা, ও আমার মা, ও আমার বোন, আপনাদের ঘরে আমরা জন্ম নিছি, আপনাদের পায়ে ধরে বলে আপনারা যদি সংশোধন হয়ে যান আমরা সংশোধন হব, যদি আপনারা সংশোধন না হন তাহলে আমরা সন্ত্রাস আর গুন্ডা আর ফান্ডা হব, ঠিক না বেটি? এবার আসেন, আমার আলোচনা ছিল মুসা আলাইহিস সালামের আলোচনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আল্লাহ সাহেব কথা বলতে 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 আর খবর নাই, অন্ধকার হয়ে গেছে গা। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাখো, আল্লাহ আমি তো বাড়ি যাইতাম, বলে বাড়ি যাইতে যাও, আল্লাহ অন্ধকার হয়ে গেছে গা, লাইট নাই, ল্যাম্প নাই, বাতি নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমার বাড়ির যাওয়ার ব্যবস্থা কইরা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহরে বললেন, আল্লাহ কোথায় যাও, বাদ যাও, আল্লাহ কেমনে তো অন্ধকারে কোথাও দেখি না, তাহলে কাজ করো, ওই পাহাড়ের একটা গুহা আছে, এই গুহার ভিতরে আমার একটা বান্দা আছে, এই বান্দারে গিয়ে বললো যে আমাকে বাড়িতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, জোরে কও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গুহায় গিয়ে দেখলেন একজন যুবক, একবারে তরুণ যুবক সিজদায় পড়ে আল্লাহ 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 আল্লাহকে ডাকতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এ যুবক। এবার যুবক সিজদা থেকে মাথা উঠাইয়া বলেন, কে আপনি? মানাংতা, কি আপনার নাম? মা ইসমুকা, এত গভীর রজনীতে কে গো আপনি? কি আপনার নাম? আপনার নাম জানতে চাই, কোথায় থেকে আসলেন, কি আপনার পরিচয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে যুবক, আমি একজন পয়গম্বর, মুসা পয়গম্বর। যুবক ডাক দিয়ে বলে, আপনি এত রাত্রে এখানে কিসের জন্য আসছেন? আমি আসছি আল্লাহর কাছে আসছিলাম, আল্লাহর কাছে আসার পরে রাত্র হয়ে গেছে, আল্লাহকে বলছি আল্লাহ আমাকে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, আল্লাহ আপনার কাছে পাঠাইছে যাওয়ার জন্য, আপনি আমাকে একটা ব্যবস্থা করিয়া দেন। যুবক এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে 2টি হাত উত্তোলন করে বললেন, আল্লাহ, আমি আপনার কাছে 2টি হাত উত্তোলন করেছি, আল্লাহ খালি হাতে করে দিও না আমার মুনাজাত। আল্লাহ তুমি তোমার বান্দাকে আমার কাছে পাঠাইছো, তোমার পয়গম্বরকে আমার কাছে পাঠাইছো। আল্লাহ আল্লাহ, আপনি একটা যানবাহনের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বাতাস যা, আমার বান্দার কাছে যা, আমার বান্দা যা বলে তা শুনবে। আল্লাহু আকবার বল। বাতাস এবার গিয়া ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি কেন ডাকছেন এবার বলুন, আমাকে আল্লাহ পাঠাইছে। যুবক এবার ডাক দিয়ে বলে, এ আল্লাহর ওলি, হে বাতাস, আল্লাহর নবী পয়গম্বর মুসা, উনি একজন জলিলুল কদর মুসা নবী, উনাকে বাড়িতে পৌঁছায়া দাও, কোনো প্রকার যেন বেয়াদবি না হয়, সাবধান সাবধান সাবধানে নিয়ে যাও। বাতাস ওনাকে সুন্দরভাবে পালকির মতন লইয়া বাড়িতে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তাড়াতাড়ি রাত্র পোহাবে, এই ছেলে আল্লাহকে কিভাবে রাজি করলো জানতে চায়। যখন ওই দিকে ফজর আজান হয়ে গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম
সন্তান ঘুম ভেঙে গেল, এবার নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরেই দৌড়াইয়া আল্লাহর দরবারে আবার উপস্থিত, আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, জানতে চাই এই যুবক আপনাকে কিভাবে রাজি করলো, খুশি করলো, তার কারণ জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে মুসা, এই যুবক সাধারণ যুবক না, এই যুবক আমি আল্লাহকে খুশি করেছে। কিভাবে খুশি করেছে? খুশিটা হলো, তার মা যখন রাতের বেলা ঘুমাই রইলেন, দক্ষিণ দিকের জানালা খোলা ছিল। মা আবার ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, জানালার পাল্টা দুটোটা খোলা আছে, একটা আজায়া দাও। একটা আজায়া দিলে আমি মার শান্তি লাগবে, দুইটা দা বাতাস আসলে আমি মার ঠান্ডার আগে কষ্ট হবে। আব্দুর রহমান ওইটা চিন্তা করলেন, কোন সাইডের পাল্টা আজায় দিলে আমার মার আরাম লাগবে, কোনটা খুলে দিলে আমার মার আরাম লাগবে সেটা তো আমি বুঝি না, বা কোনটা খুলে দিলে আমার মার শান্তি লাগবে, বে আরাম লাগবে সেটা তো আমি জানি না। তখন জানালা পাশে দাঁড়াইয়া পূর্ব সাইডের পাল্টারা 10 মিনিট আজায় রাখে, পশ্চিম সাইডটা খোলা রাখে, আবার 10 মিনিট পরে আবার পশ্চিম সাইড আজায়া দেয়, পূর্ব সাইডটা খুলে দেয়। এইভাবে ফজর পর্যন্ত করতেছে। মা যখন ফজর আজান হয়ে গেল, ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে না, আমার কাছে দিয়ে আমার সন্তান নাই, কোথায় রে? হ্যাঁ আব্দুর রহমান, কোথায়? মা, আমি এখানে আপনার ডিউটি পালন করতেছি। আল্লাহু আকবার বলেন। আমরা ছেলের যোগ্য গিয়ে বাজারে কাজ করছ না, বল কি তা মায়ের তো ফান্ডা নাই, ফান্ডা গেলে আসতে বাজার থেকে, বল হ শৈতানের গুড়িয়া বুড়ো হইজন শৈতানের গুড়া হইছ, এত রাত্র হয়েছে, কখন যাইতাম তোমার ফান আনবার লাগে, ঘুমারে ঘুমাও, অতলা ফের করো না, ঠিক না বেটি? আমরা বেয়াদব কিছু ছেলে ফেলে আছে, কিন্তু তারা বেয়াদব ছিল না, তারা ছিল আদব। আল্লাহু আকবার বলেন। মা আবার খুশি হইয়া দুটি হাত উত্তোলন করেন, আল্লাহ, আমার সন্তান আমি মার কলিজা ঠান্ডা করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করিয়ে নাও, সুলতানুল আরিফিন বানাইয়া দাও, আমার সন্তানকে আল্লাহ তোমার দোস্ত হিসাবে কবুল করে নাও, আমার দোস্তকে মাওলা তুমি মারিফতের ইলম দান করিয়া দাও। চিন্তা করছিনি মা বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এক আবেদ, আবেদ যারা বেশি ইবাদত করে তাদেরকে বলা হয় আবেদ। আবেদ যখন ইবাদত করতেছে, ওইদিকে মা ডাক দিছে, এ জুরাইর, যুবক আল্লাহ আমি নামাজ দাঁড়াই গেছি গা। মাসালাটা মনে রাখবেন, নফল নামাজ যখন দাঁড়াইবেন, ওই দিকে মা যখন ডাক দিবে, তখন সঙ্গে সঙ্গে নফল নামাজ ভাঙ্গা মা ডাকে সাড়া দিবেন। বুঝাতে পারছি কথাটা? বুঝাতে পারছি? মার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আর নামাজ হলো নফল, নফল নামাজ আর কি, ফরজ নামাজ না কিন্তু। জুরাইর মা ডাক দিলেন 3 বার। জুরাইর কিন্তু আবেদ, সে কিন্তু আলেম না, সে বুঝতে পারে নাই। আল্লাহ আমি নামাজ দাঁড়াইছি মনে মনে আর কি, মনে মনে একটা। মা 3 বার ডাক দেওয়ার পরে সন্তানের আর সারা শব্দ পাইলেন। মা বদদুয়া করে দিলেন, আল্লাহ আমার সন্তানকে আমি বারবার ডাকতেছি, আমার সন্তান আমার কথা সাড়া দেই না, আল্লাহ আমার এই সন্তানকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। ডাইরেক্ট দরবারে আল্লাহ, আল্লাহর দরবারে কবুল। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। 1 নাম্বার হইল যারা মাজলুম তাদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। তার জ্বলন্ত প্রমাণ 2013 সালে বাংলাদেশের তৌহিদের জনতা আলেম ওলামারে মারছে কি মারছে না?
মারছে। এবার আপনার 21 সালে মারছে কি মারছে না? মারছে। 24 সালে তো এটা তো কেউ বলতে পারতেন না 24 সালে মারছে নি মারছে না? মারছে। কজন মারছে? প্রায় 2000-এর মতন। প্রায় আরো কত হাজার যারা আছে ফুঙ্গ অবস্থায় হাসপাতালে গড়াগড়ি করছে, আছে না নাই? যাদেরকে মারছে তারা মাজলুম, তাদের দোয়া ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল, যার কারণে আপনার দুপুরের ভাত খাইবার টাইম পাইছে। বুঝাতে পারছি না? বুঝছেন না মনো? আমরা কইছে যে কাঁঠাল দেওয়া বার্গার বানালে খাওয়ানো যায়, আর ওনার ঘরের মধ্যে হরিঙ্গের গুস্ত ছিল। হরিঙ্গের জীবনে খাইছেন না? হরিঙ্গের গুস্ত জীবনে খাইছেন না? হরিঙ্গের গুস্ত। কিন্তু ওনার ঘরে হরিঙ্গের গুস্ত আসছিল, দেশি মুরগ আসছিল, দেশি রাজহাঁস আসছিল, দেশি মাছ আসছিল, দেশি সবকিছু করার জন্য আলাদা লোক ছিল। আর আমরা খাই ফরমালিন, তিনি খায় আপনার ফরমালিন মুক্ত, আর আমরা খাইতাম ফরমালিন যুক্ত। ঠিক না বেটি? জুরাইর যখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি নামাজ, আর ওইদিকে মা বদদুয়া করছে, ডাইরেক্ট আল্লাহর দরবারে বদদুয়া কবুল। হুজুর আয়েশা পড়ছে, আমার কথাটা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। কথাটা শেষ। এদিকে সবাই নজর দেন। জুরাইর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি নামাজ দাঁড়ানো, ওইদিকে মা বদদুয়া করছে আল্লাহু আকবার। যখন নাকি কিছুদিন পরে একজন মহিলার কোলে সন্তান, মেয়ের বিয়া হইছে না, এই সন্তান কোথায় পাইল? এলাকার মানুষ বলে তোমার তো বিয়া হয় নাই, তাহলে তুমি কিভাবে সন্তান পাইলা? মহিলা দিশা না পাইয়া ওই আল্লাহর উলির দিকে ইশারা করছে, এই তোমার উলি, এই যে আমাদের মহল্লার মসজিদে যে এই যে আবেদ, সেই আবেদা আমাকে কি করছে? আমার সাথে খারাপ কাজ করছে। নাউযুবিল্লাহ। কোন সংক্ষিপ্ত কথাগুলো বলছি। হুজুর আয়েশা পড়ছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই উলির জাহান্নামের মধ্যে আলহামদুলিল্লাহ করে দিয়েছে। উলি যখন এইভাবে যখন মিটিং বসার পরে বলতেছে, জুরাইর তুমি এই কাজ কিভাবে করলা? জুরাইর আমি তো এই কাজ করছি কি না করছি আমি কইতাম না। মহিলার কোলে যে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। সবাই হাসিয়া দিছে, কয় কি ব্যাপার, এই বাচ্চা আবার কি কথা বলবে? আচ্ছা জিজ্ঞাসা করো। যখন বাচ্চারা জিজ্ঞাসা করছে, এই বাচ্চা তুমি বলো তোমার মা তোমাকে কোথায় পাইছে? আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও তার মার কোলে যখন ছিল তখন তিনি কথা বলছিল। জুরাইর ওই যখন তার আমলে বাচ্চারা ছিল, ওই বাচ্চারও কথা বলতেছে, এ সাহেব সর্দাররা, আমার মা আমাকে রাখাল ছেলেদের কাছ থেকে পাইছে, এই আল্লাহর উলির কাছ থেকে পাই না। সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর আয়েশা পড়ছে, হুজুরের বসে রেখা আমি কথা বলাটা এটা হই না, কারণ যেহেতু উনি প্রধান অতিথি, আমার চেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় আমলওয়ালা, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর বিশেষ করে হলো মা বাবার খেদমত আমরা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন সবাই কোনদিন মা বাবাকে ছোটো নজরে দেখবেন না। নিজে যদি ফানিবাদ খান, মা বাবার ফানিবাদ খাওয়াবেন। নিজে যদি আপনার শুটকি ভর্তা খান, মা বাবা শুটকি ভর্তা খাওয়াবেন। আপনি যদি ফল ফ্রুট খান, এদেরকে খাওয়াবেন। আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন, বিবিরা খাওয়াবেন, এত কোনো বাধা নাই। তাদেরকে যেইভাবে খাওয়াবেন, মাকে ওইভাবে খাওয়াবেন। কিন্তু মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের মা বাবাকে সম্মান করতে পারে, শ্রদ্ধা করতে পারে, সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।